দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কাটোয়ার একেবারে ২ নম্বর প্ল্যাটফর্মে, যেখানে গতকালকে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং যাতে আগুন লেগে যায় ঠিক সেই জায়গাটায়। আমি আমার সঙ্গে শান্তনু রয়েছে, দেখাতে বলবো। এখানে এখন একটি অন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটাও আজিমগঞ্জ হয়েই যাবে অবশ্য। এই ট্রেনটি এইরকমই ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমি যদি সময় সারণীটা একটু উল্লেখ করি, ট্রেনটি ছাড়ার কথা ছিল সকাল ৬টা ৫-এ এবং রাত্রিবেলায় সেই ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছিল। ৪:৩০ নাগাদ হঠাৎ খেয়াল করা যায় যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো এবং এখানেই কিন্তু একাধিক প্রশ্ন জাগছে। কালকে যে তদন্তকারী দল এখানে এসেছিলেন, এডিআরএম উদয় কেশরীর নেতৃত্বে বাকি ৫ জনের দল, ডিআরএমও ঘটনাস্থলে এসেছিলেন একবার এবং তার সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা আজকে আসবেন। মূল যে কয়েকটি প্রশ্ন, যেভাবে আগুন লেগে উঠলো, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে, কিন্তু যেটা পর্যবেক্ষণে দেখা যায় যে নিয়ম মাফিক যখন কোনো প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে থাকে, তার দরজা বন্ধ থাকে, যাত্রীদের ওঠার যে পদ্ধতি সেটা শুরু করতে দেওয়া হয় না যে সময়টায়, তখন সেটাকে কিন্তু শাটডাউন করে রাখা হয় এই ট্রেনের কামরাগুলিকে, এবং শাটডাউন করে রাখলে সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। এবং সেইখান থেকে কিন্তু প্রশ্ন জাগে, তাহলে কী ঘটলো। এই তদন্ত যেটুকু এগিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে কয়েকটি। সেই ক্যামেরাগুলো নিরীক্ষে দেখা যাচ্ছে যে এই রকম অংশ থেকে অন্তত ৩-৪ জনের মুভমেন্ট, সেটা সাসপিসিয়াস মুভমেন্ট বলে তারা মনে করছেন, সেগুলো কিন্তু দেখা গিয়েছে। এবং অনেকটা পেছনে আমরা দেখছিও বটে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওদিকে অন্যদিকেও সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই কাছাকাছি কয়েকটি সাসপিসিয়াস মুভমেন্ট কিন্তু যারা তদন্তকারী তাদের মনে অনেকটা সন্দেহ জাগাচ্ছে এবং সেই জায়গা থেকেই তারা প্রাথমিকভাবে মনে করছেন, আশঙ্কা করছেন বাইরে থেকে এই আগুন লাগানো হয়েছিল। কিন্তু কে বা কারা করলো সেই বিষয়টা এখনও ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে আজকে এই যে ফরেন্সিক টিম আসবে, সেটার জন্যও কিন্তু রেল আধিকারিকরা অপেক্ষা করছেন, কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরা এলেই আগুন লাগার প্রকৃত কারণ অনেকটা স্পষ্ট হবে এবং তাতেই কিন্তু তদন্ত অনেকটা অগ্রগতি পাবে। কিন্তু যদি এটা ইচ্ছাকৃত আগুন হয়ে থাকে, কী উদ্দেশ্যে, কেন এই আগুন লাগানো হলো, সেই প্রশ্নটাই এই মুহূর্তে ভাবাচ্ছে রেলকর্তাদের। কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন, পুড়ে খাক হয়ে গিয়েছে কাটোয়া আজিমগঞ্জ ট্রেনের একটি কামরা। আর তারই তদন্তে এডিআরএম, হাওড়া, উদয় কেশরী সহ ৫ জন বিভাগীয় আধিকারিক। গতকাল ঘটনার পরেই যেটা আমরা দেখতে পারি যে ডিআরএম একেবারে খোদ কিন্তু ঘটনাস্থলে চলে আসে, অর্থাৎ কাটোয়া স্টেশনে আসে এবং সেখানে তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং একটি তদন্ত হবে তিনি জানিয়েছেন। এবং তারপরেই দেখা যায় যে যেখানে প্ল্যাটফর্মে আগুন লেগেছিল, যে কামরাটিতে, যে ট্রেনের কামরায়, সেটাকে কিন্তু এই মুহূর্তে একেবারে একটি শেষ প্রান্ত যেটাকে কারসেট বলা হয়, সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পুরো যে আগুনে পুড়ে পুরো খাক হয়ে গেছে সেই কামরাটি ঢেকে রাখা হয়েছে কাপড় দিয়ে, যাতে কোনো রকম এইটা যাতে কোনো রকম যতক্ষণ না ফরেন্সিক আধিকারিকরা আসছে ততক্ষণ পর্যন্ত যাতে সেটা ঢাকা থাকে। এবং তারা আসার পরে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এখানে দেখা যাচ্ছে যে বাস দিয়ে কর্মীরা কাপড় দিয়ে সম্পূর্ণ ঢেকে রাখার ব্যবস্থা করছে। যেটা জানা যাচ্ছে যে রেলের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট রয়েছে, তাদের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা যেমন আসবে, অন্য দিক থেকে জিআরপির তরফ থেকেও কিন্তু ফরেন্সিক আধিকারিকরা আসবে। অর্থাৎ সিআইডি দুর্গাপুরে যে টিমটি রয়েছে ফরেন্সিক বিভাগে, তারাও কিন্তু আসবে। অর্থাৎ একদিকে আরপিএফ এর তরফ থেকে, অন্যদিকে জিআরপির তরফ থেকে। এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে ডিআরএম নিজে তিনি বলেছিলেন যে এই ঘটনার সাথে কিন্তু শর্ট সার্কিটের কোনো বিষয় নেই, আর সেই কারণেই কেন আগুন লাগলো সেটাই সবথেকে বড় প্রশ্ন। এবং সিসিটিভি ফুটেজে কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখা গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে যদি বাইরে থেকে কোনো আগুন লাগানো হয়, তাহলে সেই সময় স্টেশনে কর্তব্যরত আরপিএফ, জিআরপি ছিল, তাদের দায়িত্ব কি ছিল, তারা সেই সময় কি ডিউটি করছিল। এবং যেহেতু ডিআরএম একেবারে স্পষ্ট বলছেন যে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেনি, তাহলে নিশ্চয়ই কেউ এসেই আগুন লাগিয়েছে। এরকম যদি হয়ে থাকে তাহলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কি ছিল সে নিয়ে প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।